এতদিন যা ছিল কূটনৈতিক ইশারা ইঙ্গিতে কথা, এবার আর কোনো রাগ ঠাক না রেখে ট্রাম্প যেন লজ্জার মাথা খেয়েই বলে ফেললেন ইরানের তেল চান। ডোনাল্ড ট্রাম্পের এই মন্তব্য যেন মুহূর্তেই বদলে দিয়েছে আলোচনার গতিপথ। ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি সরাসরি বলেন, ইরানের তেল শিল্প নিয়ন্ত্রণে নেওয়াই তার প্রধান লক্ষ্য। এতদিন যা ছিল কূটনৈতিক ইশারা ইঙ্গিতে কথা, এবার আর কোনো রাগ ঢাক না রেখে ট্রাম্প যেন লজ্জার মাথা খেয়ে বলে ফেললেন ইরানের তেল চান তিনি। ডোনাল্ড ট্রাম্পের এই মন্তব্য যেন মুহূর্তেই বদলে দিয়েছে আলোচনার গতিপথ। ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি সরাসরি বলেন, ইরানের তেল শিল্প নিয়ন্ত্রণে নেওয়াই তার প্রধান লক্ষ্য। সেখানে ভেনেজুয়েলার পরিস্থিতিকে উদাহরণ হিসেবে দেখিয়ে তিনি বলেন, সেখানেও ক্ষমতার পালাবদলের পর তেল খাতের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা হয়েছিল। এই বক্তব্য আসে এমন এক সময়ে যখন মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধের আগুন। বিশ্ববাজারে তেলের দাম বাড়ছে লাফিয়ে। এক মাসে ব্রেন্ট ক্রুডের দাম ছুঁয়েছে $116, যা সংকটের গভীরতায় ইঙ্গিত দিচ্ছে। এমন পরিস্থিতিতে নজর ঘুরে যায় ইরানের তেল রপ্তানির প্রধান কেন্দ্র খার্ক দ্বীপের দিকে। বিশ্লেষকদের মতে এই দ্বীপ দখল মানেই ইরানের অর্থনীতির শিরায় আঘাত। তবে ঝুঁকিও কম নয়, কারণ এটি সরাসরি সামরিক সংঘর্ষকে আরো বিস্তৃত করতে পারে। ইতোমধ্যে যুক্তরাষ্ট্র সেখানে হাজার হাজার সেনা, মেরিন ইউনিট, এমনকি 82তম এয়ারবোর্ন ডিভিশনের সৈন্যদেরও মোতায়েনের নির্দেশ দিয়েছে। ফলে বোঝা যাচ্ছে মাঠের প্রস্তুতি এখন শুধু কথার মধ্যে সীমাবদ্ধ নেই। তবে যুদ্ধের পাশাপাশি চলছে কূটনৈতিক খেলাও। ট্রাম্প জানিয়েছেন, পাকিস্তানের মধ্যস্থতায় তারা আলোচনার দিকে এগোচ্ছে ইরানের সঙ্গে। একই সঙ্গে বেঁধে দিয়েছেন সময়সীমা। 6 এপ্রিলের মধ্যে চুক্তি না হলে জ্বালানি খাতে আবারও হামলা হতে পারে।